শুনেন, এই দোয়া যদি সকালবেলা পড়ে সারাদিন মারা যান কি ফজিলত, সন্ধ্যাবেলা যদি একবার পড়ে নেন, রাতে যদি মারা যান, আর মারা যেতে হবে রাতে অথবা দিনে, তো দিনে যদি 2 বার কমপক্ষে পড়ে নেন, বেশি পড়তে পারেন আপনি, যত ইচ্ছা তত পড়েন, কোনো বাধা নিষেধ নাই, কিন্তু কমের পক্ষে সকালবেলা একবার যদি পড়ে নেন, সন্ধ্যাবেলা যদি একবার পড়ে নেন, আর এই অবস্থায় যদি আপনার মরণ হয়ে যায়, তাহলে নিঃসন্দেহে জান্নাত যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের জান্নাতি হিসাবে কবুল করেন। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমান কালাহা মিনান নাহারি মুকিনান বিহা, যেই ব্যক্তি এই দোয়াটি দিনের বেলা বলবে ইয়াকিনের সাথে, এমনি শুধু মন্ত্রের মতো পড়লে হবে না, কিসের সাথে? দৃঢ় প্রত্যয়, বিশ্বাসের সাথে, যে আল্লাহ আমি যে কথা করি বলছি অন্তরে বিশ্বাস নিয়েই বলছি আমি। ফামাত মিয়ামিহা, সেই দিনে যদি মারা যায়, যেদিন আপনি পড়েছেন প্রত্যেক দিন, তাহলে মিস করবেন না, কোনো একদিন তো মরতে হবে আমাকে, তাই না? প্রতিদিন যদি আপনি পড়েন, মিস না করেন, আর সেই দিনে মারা গেছেন কাবলা ইয়ুম, সন্ধ্যা হওয়ার আগে আগেই, ফাহুয়া মিন আহলিল জান্নাত, তাহলে জান্নাতি হয়ে গেছেন। সকালে পড়ার কারণে দিনে দুপুরে বিকালে মারা গেছেন, জান্নাতি আপনি। ওমান কালাহা মিনাল লাইলি, আর কেউ যদি রাতের বেলা সন্ধ্যাবেলা পড়ে নেয়, ওয়া মুকিনুন বিহা, ইয়াকিনের সাথে, দৃঢ় বিশ্বাসের সাথে, ফামাতা কাবলা ইউসবিহ, আর সকাল হওয়ার আগেই সে মারা গেল রাতের বেলা, ফাহুয়া মিন আহলিল জান্নাত, তাহলে সেই ব্যক্তি জান্নাতি হবে। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন। 6306 নম্বর হাদিস মনে করছেন বুশাইর বিন কাব আল আদুবী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, তিনি বলছেন, তিনি আরেক সাহাবী হাদাসানি শাদ্দাদ বিন আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাইয়্যিদুল ইস্তিগফার, ক্ষমা চাওয়ার সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া। সাইয়্যিদ মানে কি? সাইয়্যিদ মানে হচ্ছে প্রধান, সাইয়্যিদ মানে নেতা, সাইয়্যিদ মানে সর্দার, বুঝছেন না? প্রধান। তো যতগুলি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দোয়া রয়েছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রধান দোয়া, গুরুত্বপূর্ণ দোয়া, এর নাম সাইয়্যিদুল ইস্তিগফার। আমাদের দেশের মানুষরা কিন্তু নামটি জানে, অধিকাংশ মানুষরা যারা কিছুটা ধার্মিক এই নামটা জানে না? সাইয়্যিদুল ইস্তিগফার বলে একটি দোয়া আছে, এটি সহিহ বুখারীর হাদিস, বুখারীতে কয়েক জায়গায় হাদিসটি এসেছে, এবং এতে এসছে আপনার অন্য হাদিসের কিতাবে এসছে। তো বলছেন যে সাইয়্যিদুল ইস্তিগফার হচ্ছে মানে সবচাইতে গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দোয়া। এইভাবে বলবে, এই দোয়া মানে কি ফরজ না করলেও চলবে নাকি? ধরেন আপনি সকালবেলা সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে নিয়েছেন, কিন্তু জোহর নামাজ পড়েননি, আসর পড়েননি, আর আসর পর মারা গেলেন, আপনি জান্নাত চলে যাবেন? হ্যাঁ, না। দেখেন, নফলের ফায়দাটা কখন পাবেন? যখন আপনি ফরজটাকে ঠিক রাখবেন। কি বুঝলেন? আমরা যখন স্কুলে পড়ি, তো স্কুলে কিছু সাবজেক্ট থাকতো, অ্যাডিশনাল সাবজেক্ট, জানেন না? আপনার আসল যে সাবজেক্টগুলো রয়েছে, যেমন বাঙালি হিসেবে বাংলা সাবজেক্ট হচ্ছে আসল, ইংরেজিটা একটা আসল সাবজেক্ট, আপনার অমুকটা আসল, কিন্তু কিছু অতিরিক্ত সাবজেক্ট রয়েছে। ওই অতিরিক্ত সাবজেক্টের ভালো মার্ক যদি থাকে, অ্যাড কখন হবে? যখন আসল পরীক্ষা দেবেন তখন। কিন্তু আপনি বাংলা সাবজেক্টের পরীক্ষা দেননি, আপনি ইংরেজিরই পরীক্ষা দেননি, তাহলে কি আপনি পাস করবেন? পাস করবেন। ঠিক ওই রকমই আপনি 5 টাইম নামাজ পড়েন, রমজান মাসে রোজা রাখেন, আর সাইয়্যিদুল ইস্তিগফার পড়েন, আর তারপরে এই ফজিলতের আশা রাখেন যে ইনশাআল্লাহ আমি সাইয়্যিদুল ইস্তিগফার পড়েছি, আর ফরজ ওয়াজিব কোনো মিস করিনি, আমি জান্নাত পাবো ইনশাআল্লাহ। আর একটি অধ্যায় ছোট্ট রয়েছে, আমার 3 নম্বরে, বাবু ইস্তিগফারিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ইয়াউমি ওয়াল লাইল। এই অধ্যায় হচ্ছে নবী সাল্লাল্লাহু, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহই ছিল না। গুনাহ ছিল? হ্যাঁ, আমাদের মতো গুনাহগার। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে কতবার করে আল্লাহর কাছে ইস্তিগফার পড়তেন? হ্যাঁ, এক হাদিসে রয়েছে 100 বারের কাছাকাছি, আর এক হাদিসে 70 বারের বেশি। 100 বার করে 70 বারের অধিক বলার উদ্দেশ্য হচ্ছে অনেকবার। হ্যাঁ, 70 বার বা 100 বার, এটা বলার উদ্দেশ্য একবার নির্দিষ্ট সংখ্যা নয়, উদ্দেশ্য হচ্ছে অনেকবার। যেমন কারো কাছে আপনি টাকা পয়সা তাগাদা করতে গিয়ে 20-30 বার গেছেন, বা একজন টেলিফোন করেছে আপনাকে, হয়তো 20-30 বার টেলিফোন করেছে, কিন্তু আরে ভাই আজকে ও 100 বার টেলিফোন করেছে, 50 বার করেছে, গয়না 50 বার বলছেন না, আইডিয়াতে বলছেন আপনি, মানে অনেকবার, উদ্দেশ্য হচ্ছে অনেকবার, এটা হচ্ছে উদ্দেশ্য। 6307 নম্বর হাদিস মনে করছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহ ইয়াকুল, আমি রাসূলুল্লাহ বলতে শুনেছি, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি,
ইন্নী লা আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। কে বলছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাসুম যিনি, যার আগের পরের অগ্রিম ঘোষণা আল্লাহ করেছেন যে তোমার ভুল ত্রুটি সব মাফ। ইন্নী লা আস্তাগফির, আমি আল্লাহর কাছে অবশ্যই ক্ষমা প্রার্থনা করি। ওয়া আতুবু ইলাইহি, আমি তওবাও করি। ফিল ইয়াউমে, দিনে, আকসার মিন 70, আমার 70-এর অধিক, 70 বারের বেশি আমি আল্লাহর কাছে তওবা এবং ইস্তেগফার করি। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পড়তেন? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি এবং তার কাছে তওবা করছি। বা বলতেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অন্য রিওয়ায়াতে রয়েছে রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। যে কোনো ভাবে বলতে পারেন। এগুলি হাদিসের বাক্য। আর হাদিসের বাক্য ছাড়া কেউ যদি পড়ে তো জায়েজ রয়েছে মাঝে মধ্যে, কিন্তু উত্তম হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক দোয়াগুলি থেকে যদি তওবা ইস্তেগফার পড়ে।